আসসালামু আলাইকুম। আমার নতুন একটি ভিডিওতে সবাইকে ওয়েলকাম। আশা করছি সবাই ভালো আছে। আমাদের বাড়ি থেকে একটু দূরে আমাদের পাড়ার এক চাষিদের বাড়িতেই মুরগির খামার আছে। বিশাল বড় মুরগির খামার। তো সেই খামারে হচ্ছে প্রত্যেক চালান মুরগি বিক্রি করার সময় কিছু মুরগি রেখে দেয়, যেটা বাড়ির উপর বিক্রি করে দেয়। তো আমারও কিছু মুরগির দরকার আছে, যার কারণে চাষিকে আগেই বলে রাখছিলাম যে চাষি কিছু মুরগি রেখে দেন, আমি নিব। তো আজকে চাচি হঠাৎ করে চাচি সকালবেলায় এসে বলতেছে যে যদি মুরগি নাও তাহলে যাই নিয়ে আসো। তা আমি তখন কাজ করতে রাখছিলাম বাড়ির, সেই জন্য যাইতে পারছিলাম না। তো এখন হঠাৎ করে এসে দেখি চাচি বাড়ির মধ্যে নাই, কোথায় যেন গেছে। তো আমি চাচির মুরগিগুলো একটু ঘুরে ঘুরে দেখতেছিলাম। আর চাচির রান্নাঘর থেকে শুরু করে শোবার ঘর থেকে শুরু করে বাড়ির আশেপাশে আনাচে কানাচে ভিটা, যেখানে যতখানি জায়গা আছে সব জায়গাতেই চাচি মুরগির খামার করে রাখছে। আর এখানে বিভিন্ন জাতের মুরগি, এগুলো হচ্ছে ফার্মি মুরগি, পাকিস্তানি মুরগি, তারপরে হচ্ছে হাঁস, পাকিস্তানি হাঁস, ফার্মি হাঁস, তারপরে ব্রয়লার মুরগি, লেয়ার, মানে বিভিন্ন প্রজাতির হাঁস মুরগি কবুতর সব কিছু, ছাগল চাষিদের খামারে পাওয়া যায়। আর এখান থেকে মুরগিগুলো নেওয়া হয় এই কারণে, চাষিরা যে মুরগিগুলো হচ্ছে বাড়ির খাওয়ার জন্য বা বাড়িতে বিক্রি করে, সেই মুরগিগুলো হচ্ছে তারা আগে থেকেই সুন্দর করে রেডি করে রাখে। আর এই মুরগিগুলোতে চাষিরা ভ্যাকসিন দেয় না, এই জন্য চাষিদের বাড়ি থেকেই মুরগিগুলো নেওয়া। আর যেহেতু বাড়ির কাছে, বাড়ি থেকে টাকা তুলে হচ্ছে দাও ভাই, জবাই একবারে টবাই টাকা করে তুলে সুন্দর দাও, করে যাতে একটা পরিষ্কার করে হিসাব হয়। ক্লিন করে হ্যাঁ হ্যাঁ। আমরা এগুলো নিতে পারি, এই জন্য এখান থেকে নেই। আর আরেকটা কয়টা কথা হয়েছে এটি? হচ্ছে, যেটা চারটি। আর বাড়িতে একটা দেন। খাওয়ার জন্য যে মুরগিগুলো পালে সেই মুরগিগুলো নিশ্চয়ই অনেক ভালো হয়। এর আগেও অনেকবার মুরগি নিয়েছি, বাজারের মুরগিগুলোর তুলনায় মুরগিগুলো অনেকটা স্বাদ হয়। এই জন্য চাষিদের বাড়ি থেকে মুরগি নিতে, আমি বেশ কিছুখানি মুরগি নিব, প্রায় 10 কেজির মতো মুরগি নিব, এই জন্য এখান থেকে নেওয়া। তো চাচা বাড়িতে ছিল না, পর চাচিও কোথায় গেছিল, আসলো, আসার পরে মুরগি মেপে সুন্দর করে রেডি করে দিল। আর এখানে দেখো মুরগির সঙ্গে চাচি আমাকে পেপারও দিয়ে দিছে রাখার জন্য। তো এসে এখানে হচ্ছে দেখি মা এখন একটু করে উঠে বসে থাকে, কাজ করতে পারে। তো এ যাওয়ার আগে আমি যে তরকারিগুলো কেটে রেখে গেছিলাম, ওই তরকারিগুলো ধুয়ে সুন্দর করে কড়াইয়ে দিয়ে মশলাগুলো মা দিয়ে রাখছে। তো এইগুলো হচ্ছে দুপুরের খাবার আয়োজন। কাজ করতে করতে অনেক ক্লান্ত হয়ে যায়, আর দিনটা কোন দিক দিয়ে শেষ হয়ে যায় বুঝতেই পারি না। কারণ বাড়ি মানে, গ্রামের বাড়ি মানে শুধুই বাড়ি না, আর বসে খেলে আসলে অলওয়েজ খাওয়া যায়, কিন্তু প্রচুর কাজ বাড়িতে থাকে। এই কাজগুলো আমি করলে তাহলে মায়ের কষ্ট কম হয়। আর যেহেতু এখন বৃষ্টি হচ্ছে, বাড়ির আশেপাশে পরিষ্কার রাখা, গাছগাছালি লাগানো, এগুলো কিন্তু গাছের চারা লাগানো, বীজ লাগানো, এগুলো মায়ের কাজ ছিল। তো মা যেহেতু এখন অনেক অসুস্থ, মাকে আমি একদম বলা যায় মৃত্যুর মুখে থেকে অনেক যত্ন আর সেবা, পরিশ্রম, ভালোবাসা আর হয়তো সৃষ্টিকর্তা মাকে দিয়ে গেছে, যার কারণে আমি মাকে ফেরত পেয়েছি। তো এখানে দেখো সজনে ডাঁটাগুলো মাখায় সুন্দর করে রেখে আমি আগে ডাউলের বড়াগুলো ভাজতেছিলাম, কারণ মা গোসল করতেছে, গোসল করা শেষ হলে এই ডাউলের বড়াগুলো আমরা এমনি এমনি পেঁয়াজুর মতো করে খেয়ে নিই। এগুলো হচ্ছে আমাদের জমিতে যে খেসারি হয়েছে সেই খেসারির ডাউলের বড়া। তো ওখানে আমি বড়াগুলো নামিয়ে রেখে এখন এখানে সজনে ডাঁটাগুলো দিয়ে দিয়েছি। সজনে ডাঁটা রান্না শেষ করে আমি চুলার ওপরে দেখো এক পাতিল গরম পানি বসিয়ে দিয়েছি। আর এই গরম পানিটা একদম টকবগা হবে, তখন হচ্ছে আমি এই গরম পানিগুলো দিয়ে মুরগিগুলো পরিষ্কার করব। মুরগিগুলো শুধু আমি জবাই করে নিয়ে আসছি, যেহেতু চাষির অনেক কাজ, বারবার হচ্ছে গাড়ি আসতেছে ভিটের ওপর, চাষিদের আরো মুরগির খামার আছে, সেখান থেকে মুরগি নিতে লোক আসতেছে। তো চাষিরা আমাকে কাজ করে দেওয়া সম্ভব হয়নি, আর এত ঝামেলা অন্যকে দিয়ে করানোও ঠিক না। তো সবকিছু করে গরম পানি টানি করার পরে মা বলতেছিল যে যেহেতু মুরগিতে হাত দিলে আমার সারা দিন চলে যাবে, সন্ধ্যা হয়ে যাবে মুরগি, এতগুলো মুরগি পরিষ্কার করতে। তো সেই ক্ষেত্রে মা বলতেছিল, যেহেতু মায়ের অনেকগুলো মেডিসিন খাওয়ার আছে, তো মায়ের সঙ্গে আমি দুপুরের ভাতটা খাইতে বসে গেছি। আর এখানে সজনে ডাঁটা রান্না করছি, কি সুন্দর কালার আসছে দেখো। আর এখানে ডাউলের বড়াটা, কিছু ডাউলের বড়া আমি আর মা খেয়েছিলাম, আর কিছু ডাউলের বড়া রয়ে গেছিল, সেই ডাউলের বড়াটা দিয়ে আমরা ভাত খাচ্ছি। আর এখানে সজনে ডাঁটার কালারটা দেখো কি সুন্দর, আসলে গাছ থেকে পেড়ে নিয়ে এসে টাটকা সবজি রান্না করে খাওয়ার আসলে মজাই আলাদা। আর ভাত খেতে খেতে ভাবলাম যে তোমাদেরকে দেখাই, যে দেখো সজনে ডাঁটাটা কি সুন্দরভাবে, অনেকেই, একটা ভাইয়া আমার ভিডিওতে কমেন্ট করেছে, হয়তো ইন্ডিয়াতে বাড়ি ওনাদের, তো বলছে সজনে ডাঁটা নাকি কখনো কোনোদিন চোখেই দেখেনি, আর এটা যে খাওয়া যায় এটা তারা জানে না। তো ভাইয়াকে বলবো যে দেখেন, আমরা সজনে ডাঁটা দেখাই শুধু দেখানোর জন্য না, এটা রান্না করে আমরা ভাতের সঙ্গে খাই, আর এটা আমাদের খুব প্রিয় খাবার।
তো এখানে 2টা বালতি রেডি করে রাখছি। বালতির মধ্যে দেখো গরম পানি দিয়েছিলাম, দিয়ে অলরেডি কয়টা মুরগি আমার পরিষ্কার করা হয়ে গেছে। আর দেখো মুরগিগুলা পরিষ্কার করলে কিন্তু অনেক সুন্দর ক্লিন হয়। তো আমি যেহেতু একটু ছোট, ছোট ছিল 2-1টা মুরগির গায়ে লোমগুলো, তো এই লোমগুলো পরিষ্কার করার জন্য এখন আগুন দিয়ে আগুনের দিয়ে একটু করে, করে আসিয়ে নিয়ে তারপরে এটা হচ্ছে পরিষ্কার করলে পুরোটা হচ্ছে পরিষ্কার হয়ে যায়। তো কাজ কিন্তু কাজই। কাজ করার জন্য যেহেতু একা, একা 10 কেজি মুরগি পরিষ্কার করা চারটেখানি কথা নয়। যেহেতু মাও একটু হাত লাগিয়েছে, তারপরে আমিও কষ্ট করে করছি। এখানে আগুন-টাগুন দিয়ে পরিষ্কার-টরিষ্কার করে নিছি। আর এই কাজগুলো কিন্তু অনেক কষ্টের, তারপরেও নিজের কাজ। আমি কাজ করতে কখনো ঢুকি না যদি আমার শরীর ভালো থাকে। তো এটাই ছিল আজকে আমাদের ব্লগ। তো সবাই ভালো থাকবে। আল্লাহ হাফেজ।